সো হে গাইস, আজকে ছিল আমার বেস্ট ফ্রেন্ডের বিয়ে আর এই দিনটার জন্য আমরা তো ভীষণ এক্সাইটেড ছিলাম। সত্যি বলতে ওর বিয়ের সেই 1 বছর আগে থেকে আমি ডিসাইড করে রেখেছিলাম এই শাড়িটা পরবো আর পার্লারে গিয়ে সাজবো। বাট জানো, পার্লারের রেট বললো 3,500 টাকা। বাট আমি ভাবলাম এসবের থেকে মাত্র 35 টাকা খরচ করে বাড়িতে মেকআপ করে নিই আমার শাশুড়ি বন্ধু NYB এর সাথে। ফার্স্টে আমি ইউজ করব NYB 3-in-1 স্টোভ ক্রিম। এটা একসাথে হাইলাইটার, ময়শ্চারাইজার এন্ড প্রাইমারেরও কাজ করে। এটা ইউজ করার সাথে সাথে স্কিনে একটা ইনস্ট্যান্ট গ্লো দেয় আর স্কিনকে হাইড্রেটেড করে। আর এটার দাম মাত্র 160। এরপরে আমি ইউজ করব NYB 3-in-1 ফাউন্ডেশন। জাস্ট এটা টেক্সচারটা দেখো। এই একটা প্রোডাক্টের মধ্যে রয়েছে প্রাইমার, সিরাম এন্ড ফাউন্ডেশন। প্রাইমার স্কিনকে স্মুথ করে, সিরাম হাইড্রেটেড রাখে এন্ড ফাউন্ডেশন দেয় ন্যাচারাল স্কিন লাইক এর কভারেজ। আর এটা ভীষণই লাইট ওয়েট আর এটার দাম মাত্র 300। চলো এবার তোমাদের একটা মাল্টি ইউজ লিপস্টিক হ্যাক ইউজ করে দেখাবো। এটা হলো NYB এর ভেলভেট মুস লিকুইড লিপস্টিক। এটা আমি ঠোঁটে ইউজ করার সাথে সাথে গালে ব্লাশ হিসেবে আর আইশ্যাডো হিসেবেও ইউজ করব। এটা মুস টেক্সচার হয়, খুব ইজিলি ব্লেন্ড হয়ে যায় আর এটার দাম মাত্র 200। এন্ড মেকআপ কমপ্লিট হয়ে যাওয়ার পর এই স্টোভ ক্রিমটা অ্যাজ আ হাইলাইটার আমি আরেকবার ইউজ করে নেব। তোমরা যদি বাড়িতে পার্লারের মতো লুক চাও তাহলে NYB ট্রাই করো। তো দেরি কিসে, ঝটপট করে কিউআর কোড স্ক্যান করে নাও, কারণ 1 আগস্ট থেকে পার্পেলে IHB সেলে প্রত্যেকটা প্রোডাক্টে 50% পর্যন্ত ছাড় পেয়ে যাবে। চলো শাড়িটা পরে ঝটপট রেডি হয়ে নি, না হলে আবার বিয়ে বাড়িটাই শেষ হয়ে যাবে। ফার্স্টেই আমরা বিয়ে বাড়ি গিয়ে খাওয়া দাওয়ার দিকে অ্যাটাক করি আর এইদিকে বরযাত্রী সহ বরের এন্ট্রিও হয়ে যায়। আর এদিকে পিঙ্কুর মুখের হাসিটা দেখো, ও এত লজ্জা পাচ্ছিল জাস্ট কি বলবো। অবশ্য এটা সব মেয়েদের ক্ষেত্রেই হয়। তো যাই হোক, এরপরে ধীরে ধীরে ওর বিয়ের সমস্ত রিচুয়াল শুরু হয়ে যায়। तेरी बातों से चढ़ रहा है नशा, दीवाना दिल मदहोश हो गया। যে কোনো বিয়েতে এই রিচুয়ালটা আমার ভীষণ মজা লাগে। তোমাদের কাদের কাদের এই রিচুয়ালটা আছে কমেন্টে জানিও। আর এখানে তো আমাদের বর কনে দুজনেই জিতে গিয়েছিল, কারণ দুজনেরই মাথা ছাদে ঠেকে গিয়েছিল। তো যাই হোক, ওর বিয়ের লগ্ন অনেকটা রাত্রিতেই ছিল, তাই ধীরে ধীরে সমস্ত গেস্টরা চলে যায় আর শেষ পর্যন্ত আমরা কয়েকজনই থাকি। আর জানো, ওর বিয়ে শেষ হতে হতে ভোর 4টে বেজেছিল আর শেষে আমরাও টাটা জানিয়ে ওখান থেকে বেরিয়ে পড়ি।